আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন মশলা রেসিপি। আর চিকেন খেতে যারা পছন্দ করেন তারা যদি এভাবে চিকেনের রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি হবে, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাদের মুখে লেগে থাকবে। তো এখানে আমি প্রায় বড় থেকে 6টা পিসের চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে পিসগুলোকে মাঝখানে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে রান্নার পর মশলাগুলো প্রপারলি চিনে চলে যায়। আর এটা প্রতিটা চিকেনের গায়ে এভাবে কেটে দিব। আর এখানে চাইলে আপনারা পুরো একটা আস্ত চিকেনও নিতে পারেন। তো এগুলো সবগুলো চিকেনকে আমি প্রপারলি কেটে এখন এগুলোকে ম্যারিনেট করব। আর এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়েছি 1/2 চা চামচ লবণ, আর লবণ দেওয়ার পর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ইউজ করেছি। এরপর এই দুটো উপকরণ দিয়ে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিব। আর এটা ম্যারিনেট করে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য একপাশে রেখে দেব। যদি হাতে সময় কম থাকে 10 মিনিটের জন্যও রাখতে পারেন। তো এগুলোর করার পর এখানে যে মেন মশলাটা আছে ওটা রেডি করব। ওটার জন্য এখানে আমি লাল সরিষা, তারপর নিয়েছি রাঁধুনি, গোটা গরম মশলা, মরিচ, চিকন জিরা, মিষ্টি জিরা, আর পাঁচফোড়ন, তারপর শুকনো মরিচ। এই সবগুলো গোটা মশলা নিয়েছি, এগুলো দিয়ে একটা মশলা বানাবো। তো আমি প্রথমে লাল সরিষা, তারপর রাঁধুনি, তারপর চিকন জিরা, তারপর সাদা সরিষা, তারপর মৌরি, এরপর পাঁচফোড়ন এবং গরম মশলা, এরপর আস্ত কয়েকটা কাঁচা শুকনো মরিচ আমি একটা ফ্রাই প্যানে হালকা ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু এটার স্মেলটা, মশলার স্মেলটা কিন্তু অনেক বেশি আসে, আর এটা রান্নার পর কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। তো এটা একটা ব্লেন্ডের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব। আর এগুলোকে একদম মিহিভাবে গুঁড়ো করে নিব, যাতে মশলাটা রান্নার পর রান্নার সময় গোটা না দেখায়। এভাবে আমি মশলাটাকে মিহি করে নিয়েছি। তারপর আরেকটা ব্লেন্ডারে আমি এখানে দুটো টমেটো নিয়েছি, তারপর কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টা, আস্ত একটা পেঁয়াজ, তারপর দেশি রসুন নিয়েছি 2টা। এখানে যদি আপনারা বড় রসুন ইউজ করেন তাহলে 7 থেকে 8টা কোয়া ইউজ করতে পারেন। তো এখন আমি এইগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে এসেছি মেন রান্নার প্রসেসে। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে আমি ওই যে বাটা মশলাটা বানিয়েছিলাম, কাঁচামরিচের যে পেস্টটা ছিল ওটা পুরোটা দিয়ে দিব। ওটা দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব, যাতে মশলার যে কাঁচা স্মেলটা আসছে ওটা চলে যায়। এভাবে যখন তেলটা উপরে চলে আসবে এখানে আমি অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আর এগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মাংসগুলোকে ভেজে নিব, যাতে মাংসগুলো প্রপারলি যে পেস্টটা আছে ওটার সাথে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু আমি এখনও কোনো শুকনো উপকরণ ইউজ করিনি, শুকনো মশলা। লাস্টের দিকে যখন মশলাটা প্রপারলি কষে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিয়েছি যে হোমমেড যে মশলাটা বানিয়েছিলাম এটা দেওয়ার পর মাংসগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাটা মিক্সড হয়। তো এটা যখন ভালো করে কষে যাবে, এখনও কিন্তু আমি এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করিনি, কারণ এটা তেলের উপর প্রপারলি ভাজতে হবে। শেষের দিকে আমি এখানে হালকা গরম পানি অ্যাড করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কিন্তু এতে কিন্তু মাংসের টেস্টটা কম আসে। এভাবে রান্নাতে গরম পানি ইউজ করলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি আসে। তো এ পর্যায়ে মাংসটাকে একদম মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিটের জন্য কুক করে নিব। আর এভাবে কুক করলে কিন্তু মাংসটা প্রপারলি রেডি হয়ে যাবে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই তো এখানে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করা হয়নি, শুধু আপনাদের যদি লবণটা একটু কম বেশি মনে হয় তো লবণটা টেস্ট অনুযায়ী দিতে পারবেন। এই তো রেডি আমার এই গরম গরম চিকেন মশলা। এটা আপনারা নান অথবা গরম ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে আমার পাশে থাকবেন। এছাড়াও কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এর থেকেও নতুন নতুন অনেক বিভিন্ন ধরনের রেসিপি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, কারণ এখানে আপনাদের জন্য অনেক সহজ সহজ রেসিপি অনেক সহজভাবে দেখিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।